হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প সে পর্ব 17, লেখিকা নির্জানা তনিমা আনাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো। অন্তি এইটুকু গিয়েই থেমে গেল। পিছন থেকে অথই এসে অন্তির পাশে দাঁড়ালো। অন্তি অথয়ের দিকে একবার তাকিয়ে আবার আগের মতো দাঁড়িয়ে যায়। পরের লাইনটা বলবি না? কি হলো গা? ভালোই তো লাগছিল। থাক, বলতে হবে না। পরেরটা তো আমি জানি, শুধু আমি কেন, আমরা সবাই জানি, কিন্তু তুই জানিস না। জানলেও মানিস না। অন্তি চুপ। আমারও পরানো যাহা চায় তুমি, তুমি তাই গো। আমারও। তুই এখান থেকে যা, আমার ভালো লাগছে না। অনেকদিন পর তোর গান শোনাবে আপু। আজকে তুর্য ভাইয়া চলে যাচ্ছে, তাই তোর খুব মন খারাপ, তাই না? ওহ, তুই জানিস তো তুর্য ভাইয়া চলে যাচ্ছে? অন্তি একবার অথইয়ের দিকে তাকিয়ে জবাব দেয়, জানি। কি করে জানলি? তোকে তো কেউ কিছু বলেনি। সকালে দেখলাম দিদিমণি বাড়ি থেকে বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। যাওয়ার আগে আমাকে গালমন্দও করে গেল। শুধু এটুকুতেই বুঝে গেলে যে অন্তি চুপ। উনি ফোন করেছিলেন, আমাকে ভালো থাকতে বলে গেছে। বলে গেছে আমাকে, নাকি মুক্তি দিয়ে গেলেন? ওহ, তাহলে থাক ভালো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিস কেন? এটাই কি তোর ভালো থাকার নমুনা? অথই, তুই এখান থেকে লিভ মি অ্যালোন, তাই না? তাই তো। হুম, যাচ্ছি। অথই পিছন থেকে চলে যেতে অন্তি আবার ডাক দেয়, তিয়াস ভাইয়াকে ভুলে যা ফিপ্পি। তোকেও কখনো মেনে নেবে না। অথই অন্তির দিকে মুখ বাঁকিয়ে জবাব দেয়, আমি ওইসব ফুপ্পি টুপ্পিকে জানি না। আমি শুধু জানি আমার ভালোবাসাকে। ফুপি বলো আর শাশুড়ি বলো, সে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুই পাবে। অথয়ের মুখে এমন কথা শুনে অন্তি একটু অবাক হয়। ভালোবাসা বোধ হয় এমনই হয়, হঠাৎ করে প্রচণ্ড সাহস দিয়ে দেয়, করে তোলে চঞ্চল নদীর মতো, আবার কখন করে দেয় শীতল, বরফের মতো শীতল, আবার পাথরের মতো স্থির। অথই সেখান থেকে যেতে নিলে আবার পিছন ফিরে তাকায়। অন্তির দিকে তাকিয়ে গড় গড় করে বলতে শুরু করে, আমি আর তিয়াস নেক্সট উইকে বিয়ে করছি। তুই ভাইয়া সব ব্যবস্থা করে দিয়ে গেছে। তোর ভাইয়া সব ব্যবস্থা করে দিয়ে গেছে। ফুপ্পি যদি মেনে না নেয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। শুধু তুই সব চিনলি, শুধু মানুষ চিনলি না। মানে সমস্যাগুলোকে বুকে ভিতর চেপে না রেখে উন্মুক্ত করে দিতে হয়, তাহলে সমাধান পাওয়া যায়। অন্তি চুপ থাকে। অবশ্যই এখন এসব বলে লাভ নেই, আসছি আমি। অত এটুকু বলে পিছন ফিরে হাঁটা ধরে।
এদিকে জিনিয়া ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে বসে আছে দুপুর 2টায়। তাদের ফ্লাইট বেলা 1টা পার হতে চললো, অথচ তুর্যও দেখা নেই। জিনিয়া তো রাগে ফুঁসছে। তুর্য সেই সকাল 9টায় বেরিয়ে গেছে কোনো এক বন্ধুর সাথে নাকি দেখা করতে যাবে। যাওয়ার সময় সবার কাছ থেকে রীতিমতো বিদায়ও নিয়ে গেছে। জিনিয়াও তুর্যর সাথে যেতে চাইলে সে জিনিয়াকে জানায় বন্ধুর সাথে দেখা করে দুপুর বাসায় ফিরে খাওয়া দাওয়া করে একসাথে বেরিয়ে পড়বে। জিনিয়াও তুর্যর কথায় রাজি হয়ে যায়, কিন্তু এখন এত সময় পেরিয়ে যেতে দেখে জিনিয়াও আর অপেক্ষা করতে পারে না। তার ধারণা তুর্য তাকে না নিয়েই এয়ারপোর্টে চলে গেছে। জিনিয়া তো রাগে ফোঁস করতে করতে এয়ারপোর্টের দিকে রওনা হয়ে যায়। এদিকে তমসা বেগম আর অন্তির দাদি তো কেটে একাকার। ছেলেটাকে যাওয়ার আগে শেষবারের মতো দেখতে পেল না তারা। কি কপাল তাদের, সব হয়েছে ওই এক মেয়ের জন্য, অন্তি। তন্ময় অন্তি আর তিয়াসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অন্তি বিছানায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তন্ময়ের ভাষ্য মতে জিনিয়া তুর্যকে অনেকভাবেই নিজের কাছে টানার চেষ্টা করেছে, এমন তাদের মা তমসা বেগম দিয়েও কলকাঠি নেড়েছে, কিন্তু কিছুতেই যখন কিছু লাভ হয়নি, তখন প্রভা আর জিনিয়া মিলে তোমাকে ব্যবহার করে ওই ছবিগুলো দিয়ে তুর্যকে ফাঁসানোর প্ল্যান করে। কারণ ওরা খুব ভালো করেই জানতো জিনিয়াকে নিয়ে তোমাদের মাঝে আগে থেকেই সন্দেহ ছিল। আর আমার বন্ধু কিনা একজন গ্রাফিক্স ডিজাইনার, ওকে দিয়ে প্রভা ওই সব করিয়েছে। শুধু প্রভা কেন, এসব কিছুতে আমিও জড়িয়ে আছি। আমি জানি আমি খুব বড় অন্যায় করেছি। আমাকে প্লিজ তোরা ক্ষমা করে দে। অন্তু, প্লিজ, আমি সত্যি চাই না তুই আর তুর্য আলাদা হয়ে যা, কখনোই চাই না। তন্ময় কথাগুলো বলে কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু গেড়ে গেড়ে বসে পড়ে। এদিকে অন্তিম তো কেঁদেই চলছে। অথই ঠিক কি বলবে বা করবে কিছুই বুঝতে পারছে না। আপু, আমি তোকে বলছিলাম সমস্যাগুলো চাপিয়ে রাখতে নেই, তুই তাই করছিস। যদি তুই একবার ছবিগুলোর ব্যাপারে তুর্য ভাইয়া বা আমাদের কারোর সাথে শেয়ার করতিস, তাহলে এমন কিছুই হতো না। তিয়াস অথইকে ধমকিয়ে থামিয়ে দেয়। কি হতো না, সেসব নিয়ে ভাবার সময় এখন নেই। এখন ভাইয়াকে আটকাতে হবে। ভাইয়ার 2টাই ফ্ল্যাট, আমরা চাইলেই ভাইয়াকে আটকাতে পারবো। সব তো এখনো শেষ হয়নি, তাই না? অন্তি কিছুটা মনের জোর নিয়ে উঠে দাঁড়ায়। তিয়াসের সাথে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রায় 1:40 তিয়াস আর অন্তি এয়ারপোর্টে এসে পৌঁছে যায়। দুজনেই এয়ারপোর্টের ভিতরে ভিতরে যেতেই দেখে এয়ারপোর্ট চত্বরের মাঝখানে মেঝেতে কোনো একটা মেয়ে বসে বসে কাঁদছে, আর তাকে ঘিরে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। অন্তি একটু এগিয়ে যেতেই দেখে মেয়েটি আর কেউ নয়, জিনিয়া। অন্তি তিয়াস দুজনেই জিনিয়ার কাছে এগিয়ে যায়। তিয়াস জিনিয়ার কাছে গিয়ে জিনিয়াকে ধমকিয়ে থামিয়ে দেয়। ভাইয়া কোথায়? জিনিয়া চুপ। কি হলো, বলো ভাইয়া কোথায়? তবুও জিনিয়া চুপ। এই মেয়ে, বলো ভাইয়া কোথায়? বেদ ঝরে ধমক দিয়ে। এবার জিনিয়া যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি কি করে জানবো তোমার ভাইয়া কোথায়? সে আমাকে চিট করেছে, ঠকিয়েছে আমাকে। আমাকে বলেছে আমরা নাকি 2টা ফ্লাইটে ইউকেতে ফিরে যাচ্ছি, অথচ এইটুকু কথা জিনিয়া এক নাগাড়ে বলে থেমে যায়। বেশ লম্বা একটা দম নিয়ে নাক টানে অন্তি। অবাক হয়ে জিনিয়াকে প্রশ্ন করে, অথচ কি? জিনিয়া অন্তির দিকে একটা কাগজ ছুঁড়ে মারে। সে আমার ফিরে যাওয়ার টিকিট ঠিকই কেটেছে, অথচ নিজেরটা কাটেনি। মানে? অন্তি তিয়াস দুজন একসাথে? মানে তুর্য আমাকে চিট করেছে। দুপুর 2টার ফ্লাইটে শুধু আমার জন্য সিট বুক করা, অথচ প্যাসেঞ্জার লিস্টে তুর্যর নাম নেই। ও ইউকেতে ফিরছে না, আমার সাথে শুধু শুধু নাটক করেছে। তিয়াস মুচকি হেসে জিনিয়াকে জবাব দেয়, আমি আমার ভাইয়ার থেকে এমন কিছুই আশা করেছিলাম। বাই দ্য ওয়ে, হ্যাপি জার্নি ডিয়ার। আর শোনো, তোমাকে যেন আর কখনো আমার ভাইয়ের আশেপাশে না দেখি, বুঝলে? যাও, তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। ও
তুমি যা করেছো তার অনেক হিসেব নিকেশ বাকি আছে, আরেক দিন না হয় মিটিয়ে নিব। আপাতত তুমি যেতে পারো। জিনিয়া রাগে কটমট করতে করতে তিয়াসকে বলে, আই হেট ইউর ব্রাদার অ্যান্ড অলসো ইউর ফ্যামিলি। আমি তোমাদের কখনো ক্ষমা করব না, কোনোদিনও না। এটুকু বলে জিনিয়া ব্যাগে হাতে নিয়ে গটগট করে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যায়। এদিকে অন্তে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তোর তো বিদেশ যাচ্ছে না, তাহলে কোথায় সে? আর সকাল সকাল সবাইকে না জানিয়ে কোথায় বা হারিয়ে গেল? হঠাৎই অন্তির মাথা ঘুরে ওঠে, চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসে। অন্তি আর দাঁড়িয়ে থাকতে পারে না, ওইখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। ততক্ষণে তন্ময় আর অথৈও সেখানে চলে এসেছে। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে খুব দ্রুত চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।